الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن التقوى وصية الله للأولين والآخرين وللأنبياء والمرسلين ولجميع المؤمنين يقول الله عز وجل واتقوا الله في مواضع كثيرة من الآيات القرآنية فإن في التقوى نجاة لنا ولكم ولسائر العباد نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين اللهم تقبل إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم عباد الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো ইবাদতের মৌসুম আমাদেরকে দিয়েছেন তার মধ্যে একটি অন্যতম মৌসুম হলো মৌসুম আল হজ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্না আল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ হজ কয়েকটি মাস যারা এই মাসগুলোতে হজের নিয়ত করে তারা কোনো অশ্লীল কথা কাজ পাপাচার কিংবা ঝগড়াঝাটিতে লিপ্ত হবে না হজ ইসলামের অন্যতম রোকন আমরা সকলেই জানি এবং এতটাই গুরুত্বপূর্ণ জীবনে মাত্র একবার হজ ফরজ হলেও আল কোরআনের অনেকগুলো আয়াতে এর আলোচনা রয়েছে সূরাতুল বাকারা সূরাত আলে ইমরান সূরাতুল মাঈদা সূরাতুত তাওবাহ এবং সূরাতুল হজ আল হজ আল কোরআনের 114 সূরার একটা সূরার নাম ইসলামের 5টা রকম মাত্র একটা রকমের নামেই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হজ এতে বোঝা যায় হজ জীবনে একবার ফরজ হলো এর গুরুত্ব অপরিসীম এর প্রভাব অপরিসীম এবং এই হজের মধ্য দিয়েই বিশ্বের সকল মানুষ নিষ্পাপ হয়ে যাওয়ার সুযোগ আছে হজ সম্পর্কিত যে ফজিলতের বর্ণনাগুলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাই সেখানে এমন ঘোষণাই দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান হাজ্জা ফালাম ইয়ারফুথ ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু যে ব্যক্তি হজ করলো এবং হজের মধ্যে সে কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হলো না এবং সে কোনো পাপাচারেও লিপ্ত হলো না তাহলে সে তার মা যেদিন তাকে নিষ্পাপ রূপে প্রসব করেছিল সেরকম নিষ্পাপ রূপেই সে ফিরে আসলো সুবহানাল্লাহ মূলত এটাই হচ্ছে হজ্জে মাবরুরের সংজ্ঞা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন হজ্জে মাবরুরের অনেক ফজিলতের কথা শুনি মা হুয়াল হজ্জুল মাবরুর আল হজ্জুল মাবরুর কাকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সংজ্ঞাটা কিন্তু এখানে দিয়ে দিলেন একটা ইখলাস নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং তার সঠিক নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার উদ্দেশ্য নিয়ে যে ব্যক্তি হজ করবে এবং তাতে কোনো ধরনের
অশ্লীলতা বা পাপাচারের চর্চা করবে না, এটাই হলো হজ্জে মাবরুর। যার আরেকটা ফজিলতের কথা তিনি বর্ণনা করেছেন, আরেকটি হাদিসে বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর, তার পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ, বিশাল। আল্লাহর এই যে নৈকট্য অর্জন, আল্লাহ সন্তুষ্টি অর্জন, দিন ইসলামের এই যে অবিরাম অনুসরণের মধ্য দিয়ে একটা সুন্দর সুশৃঙ্খল ইমানি জীবন গড়া কিংবা তৈরি করা, উদ্দেশ্য তো অন্যতম একটা উদ্দেশ্য হলো কি জান্নাত লাভ। আর এই সুসংবাদ তো আল্লাহ তাআলাই দিয়েছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দিয়েছেন। এতগুলো ইবাদত আমরা করছি, প্রত্যেকটা ইবাদত আপনাকে জান্নাতের দিকেই নিয়ে যায়। প্রত্যেকটা বের পুণ্য আমাদেরকে জান্নাতের দিকেই নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে সেটা বলেছেন। কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আমরা আল্লাহর জন্য এটা করছি। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ এবং উমরাহ আল্লাহর জন্য করো, আল্লাহর জন্য সম্পন্ন করো। তাহির ইবনে আশু, তিনি বিখ্যাত একজন মুফাসসির ছিলেন। তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হজকে তার জন্য করার স্পেশাল নির্দেশনা দিয়েছেন, কারণ অন্যান্য ইবাদতগুলো এক্সক্লুসিভলি মানুষ আল্লাহর জন্যই করে, যেমন সালাত। এর পেছনে সাধারণত দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকে না। সিয়াম, সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন, যেহেতু মানুষের পক্ষে প্রকাশ্যে সিয়াম রাখা সম্ভব না, সে গোপনেই রাখে। আল্লাহই জানেন সে সত্যিকার সিয়াম রেখেছে কিনা, যে জন্য তিনি বলেছেন আস-সাওমু লি। কিন্তু হজের মধ্যে একটা সুযোগ আছে, যে এটা আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য হতে পারে, এবং এমনটাই করতো মুশরিকরা। তারা হজের কিছু অংশ তাদের দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গ করত। আর আমাদের বাংলাদেশের হাজি সাহেবরা, তারা অনেক সময় হজ করে থাকে নির্বাচনে জেতার উদ্দেশ্যে, আলহাজ পদবি বা লকব অর্জনের জন্য। ফলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নো, হজের মধ্যে আল্লাহ ছাড়া আর কারো কোনো অংশ নাই। এটা একটা তাদরিব, এটা একটা ট্রেনিং। কিন্তু হজের একটা বড় সফরে প্রত্যেকটা কাজ আপনি আল্লাহর জন্য করছেন। আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আর আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে যেন মানুষ হজটা করে, সেই জন্য তিনি বলছেন, আর আল্লাহর জন্য মানুষের উপর, সামর্থ্যবানদের উপর হজ ফরজ। তাহলে ফরজ হজটাও আপনি আল্লাহর জন্যই আদায় করবেন, আর নফল হজ সেটাও আল্লাহর জন্য। ফরজ, নফল, সুন্নাহ, মুস্তাহাব, প্রত্যেকটা ভালো কাজ কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহ ছাড়া আর কারো জন্যে আর কারো উদ্দেশ্যে যদি কোনো কাজ করা হয়, তাহলে সেখানে ইখলাসটা বিঘ্নিত হয়। যদি ইখলাসটা বিঘ্নিত হয়, তাহলে তাকে এভাবে আমরা বলতে পারি, সে আল্লাহর জন্য করলো না, তাহলে কার জন্য করলো? গায়রুল্লাহর জন্য করলো। গায়রুল্লাহর জন্য কোনো ইবাদত করা, সেটা ইভেন মুস্তাহাব পর্যায়ের হলেও সেটা শিরকে পর্যবসিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বারবার আমাদেরকে সে কথাই বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। তোমার রব নির্দেশ দিয়েছেন যে তার ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, শুধু তারই ইবাদত করতে হবে। এবং তিনি আরো বলেছেন, শিখিয়ে দিয়েছেন আমাদেরকে যেন আমরা ঘোষণা করি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি এবং ইবাদত, আমার জীবন এবং আমার মরণ রাব্বুল আলামিন আল্লাহর জন্য, আল্লাহর জন্যই নিবেদিত করতে হবে। অতএব যেই ইবাদতগুলো আল্লাহ আমাদের উপর ওয়াজিব এবং ফরজ করে দিয়েছেন, অথবা যে ইবাদতগুলো আমাদের জন্য রেকমেন্ড করেছেন, উত্তম কাজ বলে তিনি ঘোষণা করেছেন, এর প্রত্যেকটা ইবাদত আল্লাহর জন্যই করতে হবে। আমরা হজের নানামুখী ফজিলত দেখি। হজের দুনিয়া এবং আখিরাতমুখী দুই ধরনেরই বেনিফিট রয়েছে, মানাফে। সেই ঘোষণাটা যখন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে
হজের ঘোষণা দিতে বললেন তখনই উল্লেখ করে দিয়েছেন। সূরা আল হজের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘোষণাটাকে উদ্ধৃত করলেন। তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম। আর তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, মানুষ পদব্রজে আসবে পায়ে হেঁটে, এবং প্রত্যেক ক্ষীণকায় উটের পিঠে চড়ে দূর দূরান্ত হতে যেন তারা তাদের জন্য যা কিছু কল্যাণকর সেটাকে প্রত্যক্ষ করে। ওলামায়ে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে মানাফির বলতে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। হজের মধ্যে দুনিয়া এবং আখিরাতের উভয় কল্যাণই রয়েছে। সেই কল্যাণগুলোকে হজের মূল লক্ষ্য হিসেবে স্থির করা হয়েছে। আমরা সেটা খুব সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরব, যেহেতু খুতবায় অত বিস্তারিত হয়তো আলোচনা করার সুযোগ আমাদের নেই। হজের যে মূল উদ্দেশ্য, যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে পালনের নির্দেশ দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে হজ করে মুসলিম উম্মাহকে দেখিয়ে দিয়েছেন এর উদ্দেশ্য কি, কিভাবে এটিকে পরিপালন করতে হয়, আদায় করতে হয়, এবং হজের প্রভাবে উম্মাহ কিভাবে আলোকিত হয়, সমৃদ্ধ হয়, সুন্দর হয় তাদের জীবন, সমাজ এবং রাষ্ট্র, সেটি তিনি দেখিয়ে দিয়েছেন বিদায় হজে। বিদায় হজের পুরোপুরি বর্ণনা আপনারা পাবেন হাদিসে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দীর্ঘ হাদিসটিতে, যেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ বর্ণনা করেছেন, এবং এটি সহিহ মুসলিমের 2840 নম্বর হাদিস। পুরো ডিটেলস বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ঘোষণা দিলেন, লক্ষ জনতা তার সাথে হজ করতে আসলো। কেন আসলো সেটিও তিনি বলে দিয়েছেন। প্রত্যেক মানুষের হৃদয়ের কোণে একটা সুপ্ত ইচ্ছা ছিল, সেটা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা হজ করবে, তারা দেখবে কি তিনি করেন, কিভাবে তিনি হজ করেন। কাছ থেকে তাকে দেখে প্রত্যেকটা কাজে তাকে অনুসরণ করার বাসনা তারা পোষণ করেছিলেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের প্রত্যেক হাজির সেটা পোষণ করা উচিত, কারণ আজকে তো হাদিসগুলো আমাদের কাছে আছে না, কিতাবুল হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের পরিপূর্ণ বর্ণনা বরং তখন একটু কঠিনই ছিল। যারা তার একদম কাছে ছিলেন তারা জানতেন, কিন্তু যারা একটু দূরে ছিলেন, একটু দূর থেকে যারা, যেমন ধরেন 20 গজ 50 গজ দূরে যারা, তারাও কিন্তু অত ভালোভাবে দেখতে পারে না। কিন্তু আজকে আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ সম্পর্কিত সকল তথ্য ভাণ্ডার কিন্তু উন্মুক্তই আছে। এমন নয় যে এগুলো আমরা ধরতে পারবো না, জানতে পারবো না। যদিও আমাদের অধিকাংশ মানুষ চটি বইগুলোর প্রতি বেশি নির্ভরশীল। কিতাবুল হজ, কয়জন হাজি পড়েছেন? এই বছরও তো প্রায় 90,000-এর কাছাকাছি হাজি যাচ্ছেন। হজের এই যে হাদিসগুলো, কয়টা হাদিস হবে? এগুলো কিন্তু আমাদের হাজি সাহেবরা সাধারণত পড়েন না, পড়ার জন্য বলা হয় না। আর বিশেষ করে হাদিসু জাবের ইবনে আব্দুল্লাহ, আমি মনে করি যারা হজ করতে যাচ্ছেন তাদের প্রত্যেকেরই এই হাদিসটা অন্তত একবার, আরবিটা না পারলে বাংলাটা পড়া উচিত। আপনার জানা উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে হজ করেছেন, এবং তার সাথী সাহাবায়ে কেরাম তারা কিভাবে তাকে অনুসরণ করেছে। এবার আসি আমরা হজের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিছু কথা বলবো, বা সেই প্রসঙ্গে। কারণ হজের এই যে বেনিফিটগুলো, লক্ষ্য উদ্দেশ্যগুলো, এগুলো কমন। ব্যাপারটা এমন নয় যে শুধু হাজি সাহেবরাই এগুলো পরিপালন করবেন আর আমরা কিছুই করব না। প্রথম যে লক্ষ্য এবং উদ্দেশ্য পুরো হজ এবং উমরার কার্যক্রমের মধ্যে স্থির করা হয়েছে আল কোরআন এবং আস-সুন্নাহর আলোকে, সেটি হচ্ছে তাহকিক আত-তাওহীদ ওয়াল ঈমান। তাওহীদ এবং ঈমানকে প্রতিষ্ঠিত করা, হজের সকল কার্যক্রমের মধ্য দিয়ে তাওহীদকে প্রতিষ্ঠা করা। যারা তাওহীদকে প্রতিষ্ঠা করবেন তাদের প্রথম কর্তব্য হচ্ছে তাওহীদকে বোঝা, তাওহীদটা কি এবং তাওহীদের বাস্তবায়নটা কিভাবে হবে। এই জন্য হাজি সাহেবরা আমাদের দেশে তারা সবসময় আগ্রহী হচ্ছে কিভাবে হজ করবেন সেটা নিয়ে,
কিন্তু হজের যে পূর্ব শর্তগুলো আছে, লক্ষ্যমাত্রাগুলো আছে, সেগুলো না বুঝলে আপনার হজটা প্রায় ব্যর্থ হয়ে যাওয়ার সম্ভাবনা। আপনি যদি তাওহীদকে ধারণ করতে না পারেন হজের এই কার্যক্রমের মধ্য দিয়ে, তাহলে আপনার হজে মাবরুর হবে কি করে? তাওহীদের অর্থ একত্ববাদ, এটা জানলে যথেষ্ট নয়। দেখুন, শুরু থেকেই তো তাওহীদের চর্চা শুরু হয়ে গেছে। আপনি যখন মিকাতে পৌঁছবেন, ইহরামের নিয়ত করবেন, কি বলবেন আপনি? লাব্বাইকা আমরাতান, লাব্বাইকা। লাব্বাইকা এটা তাওহীদের স্লোগান, কিন্তু এর অর্থটা কি? হে আল্লাহ, তোমার কাছে হাজির। আপনি আর কারো কাছে নন, আল্লাহর কাছে হাজিরা দিতে এসেছেন, হাজিরা দিতে যাচ্ছেন। আপনি সেই ঘোষণাটা দিচ্ছেন, উমরার জন্য তোমার কাছে হাজির। আর হজের ক্ষেত্রে আপনি বলবেন লাব্বাইকা হাজ্জান। কিরান হাজি বলবেন লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান। এরপরে তাওহীদের ঘোষণা অনবরত আপনাকে দিয়ে যেতে হবে যতক্ষণ আপনি ইহরাম অবস্থায় থাকেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ, মন জুড়িয়ে যায়। তালবিয়া, এটাকে হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহর হাদিসের মধ্যে বলা হয়েছে তাওহীদ। ওয়া আহাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাওহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ দিয়ে তালবিয়া পাঠ করলেন। এতবার কেন পাঠ করতে হবে, তাই না? যারা উমরা করবেন তারা সেই যে শুরু করবেন তালবিয়া, তাদের তালবিয়া শেষ হবে যখন তিনি তাওয়াফ শুরু করবেন, তার আগ মুহূর্তে তার তালবিয়া শেষ হবে। আর হজের তালবিয়া শুরু হবে 8 তারিখে, যখন আমরা হজের ইহরাম মক্কা থেকে যেখানে অবস্থান করছি সেখান থেকে ইহরাম করব। সেখান থেকে নিয়ে পুরো 8 তারিখ, মানে পুরো দিনই আপনি কিছুক্ষণ পর পর তালবিয়া পাঠ করতে থাকবেন ইহরাম অবস্থায়, যেহেতু আপনি আছেন। আপনি যখন মিনা থেকে আরাফায় যাবেন তখনও তালবিয়া পাঠ করতে থাকবেন। আপনি যখন আরাফাতে অবস্থান করবেন তখনও তালবিয়া পাঠ করবেন, সাথে আরও কিছু দোয়া পাঠ করবেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটাও হচ্ছে দুআ উত-তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া খায়রু মা আনা কুলতু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি বলেছেন এই দোয়াটা হচ্ছে আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যে দোয়াটা করেছিলেন তার মধ্যে সর্বোত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমরা জেনে ফেললাম না এটা? আমরা কি পড়ি প্রতিদিন? এই দোয়াটা কি শুধুই আরাফার মধ্যে সীমাবদ্ধ? আপনি দেখবেন প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে এই দোয়াটা আছে। আমরা কি পড়ছি কিনা, নাকি তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছি দুনিয়ার আকর্ষণে, তাই না? এই যে মসজিদটার আশেপাশে কিন্তু বাজার, আমাদের অধিকাংশ ভাইয়েরা বা মুসল্লিরা অল্প সংখ্যক ছাড়া তারা কিন্তু দুনিয়ার আকর্ষণই বেশি বোধ করেন। দুনিয়া আমাদেরকে আকর্ষণ করবে তাতে সমস্যা নেই, বৈধভাবে যদি দুনিয়া তালাশ করি, কিন্তু আমাদের মূল আকর্ষণ থাকা উচিত আখিরাত। মূল আকর্ষণের জায়গা থাকা উচিত আখিরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার নাজাত লাভ ইত্যাদি। হজ সে মহান শিক্ষাটা আমাদেরকে দেয়। আপনি তাওয়াফের মধ্যে দেখবেন যে আপনি রুকনুল হাজার আল আসওয়াদে কি বলছেন? আল্লাহু আকবার। প্রত্যেকবার আল্লাহু আকবার বলে আপনি ইশারা করছেন অথবা চুমু খাচ্ছেন বা স্পর্শ করছেন। এরপরে রুকনুল ইয়ামানি থেকে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। দোয়াটাও তাওহীদের একটা আমল, কিন্তু কারণ দোয়া আল্লাহ ছাড়া কারো কাছে কি করা যায়? বারাকা, রহমত, তৌফিক আল্লাহ ছাড়া কি আর কারো কাছে চাওয়া যায়? চাওয়া যায় না। এটা প্রকৃত উবুদিয়তের কাজ, আল্লাহর ইবাদত করা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ ছাড়া কারো উপর তাওয়াক্কুল না করা, আল্লাহর প্রতি পূর্ণ ঈমান পোষণ করা, এবং হজের প্রত্যেকটা জায়গায় সেটা সুপ্রতিষ্ঠিত হয় যদি আপনি সচেতনভাবে এই আমলগুলো করেন, যদি আপনি তাওহীদের জ্ঞানটাকে অর্জন করে তারপর হজ করেন, যদি আপনি ঈমানের মূল মাসআলাগুলো বুঝে নিয়ে তারপরে হজ করেন, তখন আপনি দেখবেন হজের প্রত্যেকটা কাজের মধ্যে ঈমানের সুস্পষ্ট ছাপ রয়েছে, তাওহীদের সুস্পষ্ট আমল রয়েছে। প্রত্যেকটা কাজের মধ্যে তাওহীদি আমলের একটা প্রভাব এবং চিহ্ন রয়েছে। ফলে হজ আমাদের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে,
আমাদের ইমানটাকে পরিপূর্ণ করে দেয়, আমাদের তাওহীদের নলেজটাকে কমপ্লিট করে দেয় এবং পরিপূর্ণ মুমিনে পরিণত করে। দ্বিতীয় যে বিষয়টা হজের মূল শিক্ষা সেটি হচ্ছে তাহকিকুল উবুদিয়্যাহ। তাহকিকুল উবুদিয়্যাহ, উবুদিয়্যাহ শব্দটা ইবাদত থেকে এসেছে। ইবাদত, ইবাদত কার কাজ? আল্লাহর না বান্দার? বান্দার কাজ। আল্লাহ আমাদের ইলাহ, তিনি মাবুদ। ইলাহ হওয়ার অর্থই হচ্ছে সে মহান সত্তা যার ইবাদত করা হয়। অতএব বান্দা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, এই ঘোষণা শুধু মুখের ঘোষণা নয়, এর মধ্যে রয়েছে ইবাদতের ঘোষণা। হে আল্লাহ, শুধু আপনার ইবাদত করি, আপনি ছাড়া আর কারো ইবাদত করি না। শুধু আপনারই আনুগত্য করি, আপনি ছাড়া আর কারো আনুগত্য করি না। শুধু আপনারই ফয়সালা এবং আপনারই বিধান, আপনারই হুকুম আমরা বিশ্বের সর্বত্র মেনে চলি। আপনি ছাড়া আর কারো হুকুম, আর কারো বিধান, আর কারো ফয়সালা আমরা মেনে চলি না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মধ্যে সে একই ঘোষণা প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা আমরা পড়ছি, তাই না? তাওহীদের ঘোষণা কিন্তু এগুলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাওহীদের ঘোষণা। অতএব লা ইলাহা বলে আমরা মূলত ঘোষণা দিচ্ছি আমাদের সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্যে। ফলে আমরা প্রত্যেকটা জায়গায় দেখেন আমাদের উবুদিয়তটাকে প্রতিষ্ঠিত করছি। আসলে সত্যিকার অর্থে তাওহীদকে বুঝে নিই, যদি তাওহীদকে প্রতিষ্ঠা করি তাহলে উবুদিয়ত প্রতিষ্ঠা হয়। আর তাওহীদের অর্থের মধ্যে যদি গরমিল থাকে, উল্টো পাল্টা চিন্তাভাবনা চলে আসে, তাহলে উবুদিয়ত অর্জিত হয় না। আপনি দেখবেন যে বাংলাদেশে অনেক মানুষ আল্লাহ ছাড়া অন্য আরো অনেকের কাছে দোয়া করে, বারাকা চায়, সন্তান চায়, পৃথিবী এবং আখিরাতের উন্নতি চায়। তারা কবরের কাছে গিয়েও নানা ধরনের ইবাদত করে না? দরগায় তারা মানত করে, তারা মাজারে পয়সা দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে আমরা এই সকল কাজ থেকে পানাহ চাই। তাদের প্রবলেমটা কোথায় জানেন? দ্বীনের প্রতি তাদের শত্রুতা, এটা প্রবলেম নয়। তাদের কারো দ্বীনের প্রতি শত্রুতা নেই, তারা প্রত্যেকে দ্বীনকে ভালোবাসে। তাদের প্রবলেমটা হচ্ছে তাওহীদের জ্ঞান অর্জিত হয় না, তাওহীদটাকে তারা বুঝে নাই। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাওহীদকে, তাওহীদের যে জ্ঞানকে উপস্থাপন করেছেন আল কোরআন এবং আস সুন্নাহ, সেটি অর্জিত হয় না। সেটি অর্জিত না হলে আপনি আল্লাহকে যতই ভালোবাসেন না কেন, আপনার উবুদিয়ত অর্জিত হবে না এবং আপনার কাজে কর্মের মধ্যে প্রচুর ত্রুটি থেকে যাবে। আপনি ভাবছেন আপনি আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করছেন, অথচ দেখা যাবে শিরকও করা হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে কিন্তু সে কথাটা বলেও দিয়েছেন। অনেক মানুষ আল্লাহর প্রতি ঈমান রাখে, কিন্তু সে শিরক মুক্ত হতে পারে না, সে প্রচুর শিরক করে। ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অতএব আজকে সেই সুযোগটা আর নাই। কেউ কেউ বলেন, আমাদেরকেও বলছে ভাই আপনারা যে এত শিরিক করছেন, তাওহীদ করছেন, এটার কোনো প্রয়োজন নেই। আজকে আল্লাহর কোনো বান্দা শিরিক করে না এবং আল্লাহর কোনো বান্দা তাওহীদ বিরোধী অবস্থানে নাই। কথাটা কি সত্যি? কথাটা মোটেই সত্যি নয়। বরং জ্ঞানের জগতে এক মহা দুর্ভিক্ষ চলছে এই মুসলিম দেশগুলোতে। আপনি খেয়াল করে দেখেন, দুনিয়ার জ্ঞানের বিশ্লেষণ আমি করব না, কিন্তু আখিরাতের জ্ঞান নিয়ে আমরা দেখতে পাচ্ছি এক মহা দুর্ভিক্ষ চলছে। আজকে যদি আমরা তহারাত বিষয়ে যে কোনো মুসলিম ভাইকে প্রশ্ন করি, দেখা যাবে যে অধিকাংশের উত্তর তিনি দিতে পারছেন না। কিতাবুস সালাহ নিয়ে প্রশ্ন করলে উত্তর দিতে পারছেন না। তাওহীদের ব্যাপারে অধিকাংশ মানুষেরই সঠিক জ্ঞান নেই। এটা কারণ হচ্ছে তাওহীদের আলোচনা আসলে মানুষ মনে করে এটা ফিলসফিক্যাল আলোচনা, দার্শনিক আলোচনা। যাই হোক, আমরা দ্বিতীয় যে বিষয়টা বললাম সেটি হচ্ছে উবুদিয়াহ। আল্লাহর বান্দা হওয়ার জন্যই হাজি সাহেবরা মক্কা মদিনায় গমন করছেন, উমরা করছেন, হজ করছেন, তাওয়াফ করছেন, সাই করছেন। মিনায় তাদের ওকুফ, আরাফাতে তাদের ওকুফ এবং মুজদালিফা তাদের ওকুফ আল্লাহর বান্দা হওয়ার জন্যে। এবং এই জন্যই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফাত দিন তিনি নিচের আসমানে চলে আসেন যখন হুজ্জাজ বাইতুল্লাহ তারা সকলে আরাফার ময়দানে অবস্থান করে এবং তিনি তাদের প্রতি এতটাই খুশি হন, তিনি ফেরেশতাদের কাছে এই বান্দাদের নিয়ে গৌরববোধ করেন আর জিজ্ঞেস করেন, মা আরাদাহা উলা, এরা কি চায়, এরা কি চায়। মানে কতটা খুশি আল্লাহ হন দেখেন, প্রশ্ন থেকে বোঝা যায় আল্লাহ কি জানেন না এরা কি চায়। তিনি কেন নিচের আসমানে নেমে আসলেন এবং তিনি কেন ফেরেশতাদের কাছে গৌরববোধ করলেন? কারণ আজকের দিনের এই ইবাদতে আল্লাহ তার ফেরেশতাদের চাইতেও বান্দাকে বেশি শ্রেষ্ঠত্ব দিচ্ছেন। কারণ এই বান্দারা যারা কথায় কথায় ভুল করে, যারা আল্লাহর নাফরমানি করে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে যারা দূরে সরে যায়, সেই মানুষেরাই আজকে আল্লাহর কাছে ধর্ণা দিতে এসেছে। তারা আল্লাহর কাছে নিজেদের দীনতাহীনতা প্রকাশ করতে এসেছে, তারা আল্লাহর কাছে নিজেদের অবদিয়তের সাক্ষ্য দিতে এসেছে। হে আল্লাহ, আমরা তোমারই বান্দা, তোমার ইবাদত করি, আর কারো ইবাদত করি না। খেয়াল করে দেখুন, আরাফাতের ময়দানে সালাতের পর দুপুর থেকে নিয়ে দীর্ঘ সময় ধরে সূর্যাস্ত পর্যন্ত একটাই কাজ, কি সেটা? দোয়া। দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আর এই দোয়া আল্লাহর প্রতি বান্দার ঈমান বাড়িয়ে দেয়, আল্লাহর উপর বান্দার তাওয়াক্কুলকে পরিপূর্ণ করে দেয়, আল্লাহর সাথে বান্দাকে একদম সরাসরি কানেক্টেড করে দেয়। ওয়া ইযা সাআলাকা আন্নী ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি। দেখেন, দোয়া সম্পর্কে তো আল্লাহ বলেছেন, যখন আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমার কাছে কিছু চায়, আমি তখন তার অতি নিকটে, আমি তখন তার অতি নিকটে। ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ, যে দোয়া করে আমি তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। অতএব এইভাবেই হজের মধ্য দিয়ে আল্লাহর সাথে বান্দার একটা স্পেশাল কানেকশন তৈরি হয়ে যায়। এতদিন যেখানে ঘাটতি ছিল, আমাদের নিজস্ব লোকালয় দেশে বাংলাদেশে আমরা হয়তো দেখা যাচ্ছে আল্লাহর সাথে অতটা কানেক্টেড হতে পারিনি, কিন্তু আমাদের উমরা, আমাদের তাওয়াফ, মক্কায় আমাদের অবস্থান, বাইতুল্লাহ আমাদের অবস্থান এবং এই আল মাশায়ের আল মুকাদ্দাসে আমাদের অবস্থান আমাদেরকে আল্লাহর সাথে অনেক নিকটবর্তী করে দেয়, জ্ঞানের দিক থেকে, আমলের দিক থেকে, ঈমানের দিক থেকে, বরং সব দিক থেকে। তো এই হচ্ছে আমরা যেটা বললাম দ্বিতীয় মাকসাদ। তৃতীয় যে মাকসাদ, সেটি হচ্ছে হজের মধ্যে যে কোনো বদ আখলাক থেকে মুক্ত হওয়ার একটা চমৎকার সুযোগ তৈরি হয়, আর আমাদেরকে সে কথাই বলা হচ্ছে সেটা তোমাদের লক্ষ্য। কি থেকে মুক্ত হওয়া? একটু আগে একটা আয়াত আমি পেশ করেছিলাম, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই তিনটা থেকে মুক্ত থাকা হজের অন্যতম উদ্দেশ্য। কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হওয়া যাবে না। ফলে মানে আপনাকে একটা উচ্চ মার্গে, আল্লাহর অবদিয়তের উচ্চ মার্গে নেওয়ার জন্য ইহরাম অবস্থায় স্বামী স্ত্রীর মিলনও নিষিদ্ধ। কারণ পবিত্র জায়গায়, পবিত্র মুহূর্তে যখন আপনি ইবাদত করছেন, তখন দুনিয়ার কোনো আকর্ষণই যেন আপনাকে আবদ্ধ না করে। এটা একটা বিষয়। মানুষের মধ্যে অশ্লীলতার অথবা যৌনতার প্রতি আকর্ষণ, এটা মজ্জাগত। এই জায়গায় আল্লাহ কি বললেন? ফালা রাফাথা। পাপের প্রতি মানুষের আকর্ষণ, সেটাও মজ্জাগত। তিনি কি বললেন? ওয়ালা ফুসুকা। আর ঝগড়াঝাটি, এটা মানুষের নিত্যদিনকার স্বভাব, একটু কিছুতেই ঝগড়া লেগে যায়। আর আমাদের বাংলাদেশে তো সেটা নিত্যদিনকার ঘটনা। মানুষের মধ্যে অসহিষ্ণুতা প্রবল, সামান্যতে উত্তেজিত হয়ে পড়ে, রিয়াক্টিভ আচরণ করে এবং ঝগড়াঝাটি করে। আল্লাহ বললেন ওয়ালা জিদালা ফিল হজ। এটা জাস্ট একটা উদাহরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একই কথা বললেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুথ ওয়ালাম ইয়াফসুক। তিনি বিশুদ্ধ হজ, মাবরুর হজের জন্য এটাকে শর্ত করে দিলেন। বোঝা গেল যত আখলাকি মাযমুমা আছে,
নিন্দিত যত স্বভাব আছে, অসৎ চরিত্রতা আছে, আপনি সেগুলো থেকে নিজেকে মুক্ত করার একটা চমৎকার ট্রেনিং হজের মধ্যে পেয়ে যাবেন। এবং হজের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষকে নৈতিকতা সমৃদ্ধ জীবনে অভ্যস্ত করা। ফলে এটা আমরা দেখিও কত হাজি সাহেব হজ থেকে ফিরে জীবনটাকে কত সুন্দর করে ফেললেন। আমি দেখেছি নিজেও, সেই গ্রামে গঞ্জের হাজি সাহেবরা এবার হজ করে এসে এলাকায় জ্ঞানের বিস্তার, তৌহিদের প্রচার, কোরআনের প্রচার, দ্বীনের প্রচারে তারা লেগে গেল। সুবহানাল্লাহ, এটা হজের বিশাল একটা প্রভাব। আর হজের আরেকটা বিষয় হচ্ছে আখিরাতের প্রতি আমাদের আগ্রহ বৃদ্ধি করা, আখিরাত বিষয়ে সতর্ক করা। আখিরাতের সাথে হজের বেশ কিছু মিল আছে। একটা মিল হচ্ছে কাফনের কাপড়ের মতো 2 টুকরা এহরামের কাপড় পরিধান করা, প্লাস ময়দানে অবস্থান। মিনায় যেদিন অবস্থান করবেন আপনি দেখবেন যে মনে হয় যেন লক্ষ লক্ষ জনতা হাসরের মাঠে অবস্থান করছে। একই অবস্থা আরাফাতে এবং একই অবস্থায় রাতের মুজদালিফাতেও। তাহলে আখিরাতের কথা স্মরণ করার জন্যে চমৎকার একটা উপলক্ষ এখানে তৈরি হয়ে যাচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার বলেছেন মুমিনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এবং বহু জায়গায় আল্লাহ তার প্রতি ঈমানের সাথে সাথে আখিরাতের প্রতি ঈমানটাকে তিনি সাথে সাথে উল্লেখ করেছেন। যেমন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা। তো এখানে দেখা যাচ্ছে যে আখিরাতের প্রতি বিশ্বাস গুরুত্বপূর্ণ এবং হজ, উমরা, হজের এই সফর আমাদেরকে আখিরাতমুখী করে। পঞ্চম যে বিষয়টা সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এখানে আল্লাহর যে নিদর্শনগুলো আছে সেগুলো কিন্তু আল্লাহ বিভিন্ন জায়গায় উল্লেখ করলেন। এখানে বললেন সাফা মারওয়া আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। অন্য জায়গায় মাকামে ইব্রাহিমের কথা বললেন, অন্য জায়গায় বাইতুল্লাহর কথা বললেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। তিনি বাইতুল্লাহর কথা বললেন, কাবার কথাটাও কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করলেন। এরপরে এখানে আরও দেখি আমরা আল হাজারুল আসওয়াদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আছে যেখানে হাজারুল আসওয়াদ নিয়ে তিনি আলোচনা করেছেন এবং বলেছেন এটা জান্নাতের একটা পাথর। এটা প্রথমে ছিল অত্যন্ত শ্বেতশুভ্র, মানুষের পাপের কারণে এটি কালো পাথর হয়ে গেছে, সেটি বাইতুল্লায় বসানো হলো, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হয়েছে। এভাবে আমরা দেখি যে পুরো মক্কাটাও আল্লাহর একটা নিদর্শন, যে কারণে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পুরো মক্কাকে হারাম ঘোষণা করা হলো। মিনা, মুজদালিফা, আরাফা, এগুলো সবগুলি আল্লাহর নিদর্শন। এবং এই নিদর্শনগুলোর সাথে ডিলিংটা কি হবে সেটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। ওমান দাখালাহু কানা আমিনা, এটা কোরআনের কথা। যারাই এই মক্কা নগরীতে প্রবেশ করবে তারা নিরাপদ। এই নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন মানুষকে, এমনকি পশু পাখিকে পর্যন্ত, এমনকি উদ্ভিদ জগৎকে পর্যন্ত। কোনো হাজির জন্য তিনি এহরাম অবস্থায় থাকুন অথবা নাই থাকুন, গাছপালা কাটা যাবে না, সেখান থেকে গাছ থেকে একটা ডালও ছেঁড়া যাবে না, পাতাও ছেঁড়া যাবে না। তাহলে এই যে নিদর্শনগুলোর প্রতি এই যে মর্যাদা, এটা কে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওমাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সূরা আল হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর নিদর্শনসমূহের প্রতি তাযীম পেশ করে, সম্মান প্রদর্শন করে, এটা তাদের অন্তরের তাকওয়া। হাজী সাহেবরা যারা হজে যাচ্ছেন আমরা দেখেছি আরাফার ময়দানে লেগে গেলেন, কথা কাটাকাটি হচ্ছে, রাজনৈতিক মুখরোচক আলাপ হচ্ছে, রুমের মধ্যে একজন আরেকজনের প্রতি বিরক্তি প্রকাশ করছেন, আরও নানা কিছু। এগুলো কি সম্মান প্রদর্শন হলো? মক্কায়, মদিনায়, মিনায়, মুজদালিফার তাঁবুতে আমরা দেখতে পেয়েছি প্রচুর
কাজ আমাদের অনেক ভাই বোনেরা করেন যেটা অনাকাঙ্ক্ষিত, যেটা শরিয়া অ্যালাউ করে না। অনেকে মক্কায় বসে বসে নাটক দেখেন, যেহেতু ইন্টারনেট ওপেন, আরও কত কিছু দেখেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এটা কিন্তু অসম্মান প্রদর্শন করা হচ্ছে এই পবিত্র জায়গাগুলোর প্রতি। ফলে সম্মান প্রদর্শন করা এটা হজ এবং উমরার অন্যতম উদ্দেশ্য। আপনার আমার মাধ্যমে এই জায়গাগুলোতে না কোনো আচরণের মাধ্যমে না কোনো কাজের মাধ্যমে যেন অসম্মান প্রকাশ না পায়। ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে এখানে যে সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, দুনিয়া আখিরাতের কল্যাণ, আমাদের সেই কল্যাণ অর্জনের জন্য চেষ্টা করতে হবে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল এবং করম আমরা এখান থেকে অর্জন করে নিয়ে আসতে পারি। আমরা দেখেছি যারা হজ্জে মাবরুর এর তৌফিক প্রাপ্ত হন তারা মূলত সেখান থেকে দুনিয়া আখিরাতের বেনিফিট নিয়ে আসতে পারেন। সপ্তম যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহর যিকিরের সাথে, আল্লাহর স্মরণের সাথে নিজেকে কানেক্টেড করা। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভাই বোনদেরকে দেখি তারা ইবাদতের মধ্যে নিজেকে সর্বদা সম্পৃক্ত রাখার চেষ্টা করে। মূলত আল্লাহর যিকির মানে হচ্ছে আল্লাহর ইবাদতের সাথে কানেক্টেড থাকা। একদল মানুষ যিকির বলতে শুধু আল্লাহ আল্লাহ যিকির অথবা ইল্লাল্লাহ যিকির এইগুলো প্রচলন করছে, এটা তাদের প্রচলন। এগুলো কিন্তু আপনি কোরআন হাদিসে কোথাও পাবেন না। আল্লাহর যিকির কিভাবে করতে হয় এটা আল্লাহ এবং তার রাসূল শিখিয়ে দিয়েছেন, ওর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর ইবাদত কি করে করতে হয় আল্লাহ এবং তার রাসূল শিখিয়ে দিয়েছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আপনি দেখেন, সালাত, সওম, হজ, যাকাত, উমরা, কুরবানি ইত্যাদি যে কোনো আমলের ক্ষেত্রে আপনি দেখুন কোরআন এবং সুন্নাহর কোনো না কোনো ইনস্ট্রাকশন এবং নির্দেশনা আছে। ওই নির্দেশনার বাইরে গেলে সেটা ইসলামিক কাজ বলে গণ্য হবে না। আমরা আজকের বিশ্বে আসলে যেহেতু পুরো বিশ্বই উন্মুক্ত, বিভিন্ন ধর্ম, ধর্মীয় কৃষ্টি কালচার বা বিভিন্ন সমাজের কৃষ্টি কালচারের প্রভাবে আমাদের জীবনকে কিন্তু অনেক পরিবর্তন করে ফেলেছে। সময় হয়েছে আমাদের এখন সত্যের দিকে ফিরে আসা। হজ সেরকমই একটা উপলক্ষ। আজকে আমাদের জীবনধারাটা মিক্সড কালচারে পরিণত হয়েছে। আমরা সলাতও পড়ি, আবার গিয়ে দেখেন দুনিয়াবি বিভিন্ন কাজ করতে গিয়ে আমরা সীমা লঙ্ঘন করি, আমরা শরিয়া লঙ্ঘন করি কি না, এবং আমরা কিছু মনে করি না। তার মানে হচ্ছে আমাদের কাছে দুটোই এখন ভ্যালিড হয়ে গেল। এটা সমস্যা মুসলিম জীবনে, মুসলিম সমাজে এটা বড় ধরনের সমস্যা। আল্লাহ এবং তার রাসূল যা হারাম করেছেন সেটাতে সম্পৃক্ত হওয়ার কোনো পারমিশন নেই। আছে কি? কোনো পারমিশন নেই। মুসলিমদেরকে অবশ্যই ইসলামী ধারার জীবনেই তাদেরকে ফিরে আসতে হবে। ইসলাম এবং অনইসলাম, শিরক এবং তৌহিদ, ইবাদত এবং বেদাআহ, এগুলোর মধ্যে মিক্স আপ করার কোনো সুযোগ নেই। এটা মনে রাখতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সেটা ফুটিয়ে তুলতে হবে। আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে সে আচার অনুষ্ঠান নিয়ে আসতে হবে। প্রত্যেকটা কাজে কর্মে যেন তৌহিদের বহিঃপ্রকাশ হয়, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য প্রকাশ পায়, ইবাদতের বৈশিষ্ট্য যেন আমাদের মধ্যে ফুটে ওঠে। প্রত্যেকটা আমল এর মধ্য দিয়ে যেন আমরা সওয়াব লাভ করি। মূলত হজ এবং উমরা সেই জিনিসটাই আমাদের সামনে তুলে ধরে। আমাদের আরও বেশ কিছু শিক্ষা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এর মধ্যে হচ্ছে মানুষের মধ্যে সাম্য, কোনো ভেদাভেদ নাই। এখানে দেখেন মন্ত্রীরাও আমাদের সাথে একসাথেই, যদি ফ্লোরিং করি আমরা মুজদালিফায়, তাদের জন্য কি কোনো প্রাসাদ সেখানে আছে? নেই। যে কোনো প্রভাবশালী ব্যক্তি, ধনী ব্যক্তি আর যে কোনো দরিদ্র এবং সাধারণ ব্যক্তি হজের প্রত্যেকটা জায়গায় সমান। তওয়াফের ক্ষেত্রে কারো কোনো প্রাধান্য নেই, সাইয়ের ক্ষেত্রে কারোর জন্য কোনো স্পেশাল সুযোগ নেই। আরাফায়, মুজদালিফায়, মিনায়, সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে এই মেসেজটা দিয়েছেন যে এখানে সকল মানুষ সমান, মর্যাদার দিক থেকে সকল মানুষ সমান। বিদায় হজের ভাষণ আপনারা হাদিসে জাবেরের মধ্যেও পাবেন, সেখানে সে কথা বলা হয়েছে
সেখানে খুব সংক্ষিপ্তভাবে এসেছে। এর বাইরেও আরও বেশ কিছু বর্ণনায়, সহিহ মুসলিমের বর্ণনার বাইরে বিদায় হজের অনেক গুরুত্বপূর্ণ কথা এসেছে। সেগুলো আমাদের বিশ্ব মানবতার জন্য চমৎকার ঘোষণা, মানবাধিকারের চমৎকার ঘোষণা, নারীর অধিকার, কর্মচারীদের অধিকার, অধীনস্থদের অধিকার এবং বিশ্ব মানবের অধিকার এই বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। অতএব মুসলিম জীবনে হজ এবং ওমরার বিশাল প্রভাব রয়েছে। আমরা এই বছর যারা হজ করছি না, তারা যদি ভাবেন হজ ওমরা নিয়ে আমার অত ভাবনা নেই, কারণ আমি তো হজ করছি না, আমরা বলবো না, ভাবতে হবে আপনাকে। কারণ হজ ওমরার এই মহাসম্মেলনের মধ্যে যারা হাজি তাদের জন্য তো বটেই, যারা হাজি নন তাদের জন্য চমৎকার শিক্ষা রয়েছে। আমাদের উচিত হবে সেই শিক্ষাকে অর্জন করা। হজ এবং ওমরার যে লক্ষ্যমাত্রা এবং অনেকগুলো লক্ষ্য আল্লাহ এবং তার রাসূল নির্ধারণ করে দিয়েছেন, আমাদের উপর ফরজ হচ্ছে সেই লক্ষ্যগুলোকে অর্জন করা। যে কোনো ইবাদতের লক্ষ্য অর্জন করা ফরজ, যদি সেই ইবাদতটা ফরজ হয়ে থাকে। 5 ওয়াক্ত সালাত ফরজ, অতএব 5 ওয়াক্ত সালাতের যে লক্ষ্যমাত্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন সেটা অর্জন করাটাও ফরজ। রমাদানের সিয়াম ফরজ, অতএব এই সিয়াম পরিপালনের যে লক্ষ্যমাত্রা শরিয়া নির্ধারণ করে দিয়েছে সেটাও ফরজ। আবার দেখুন, অর্থনৈতিক ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এর মধ্যে অনেকগুলোই কিন্তু ফরজ, আমরা সেটা ভুলে যাই। এর মধ্যে একটা হচ্ছে সুদমুক্ত অর্থনীতি। সুদমুক্ত অর্থনীতি আমাদের এখন অনেক মুসলিম ভাইরা তারা ভাবেন সুদমুক্ত হওয়া সম্ভব নয়, ফলে অবাস্তব কথা বলবেন না। তো এই কথাটা কি আমরা বলছি নাকি কোরআন বলছে নাকি হাদিস বলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বিদায় হজের ভাষণে বলেছিলেন, আজ থেকে পৃথিবীর সকল সুদ আমার এই 2 পায়ের নিচে রহিত করা হলো। এবং তিনি তার বংশীয় লোকদের সকল সুদকে রহিত করে দিলেন এবং ঘোষণা করলেন, এই বিধান কিয়ামত পর্যন্ত কার্যকর থাকবে। আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে আমরা অন্য জাতির এবং অন্য মানুষদের, অন্য ধর্মের কৃষ্টি কালচারকে গ্রহণ করে ফেলি এবং গ্রহণ করতে করতে অভ্যস্ত হয়ে যাওয়ার পর মনে করি সেটা ছাড়া আর চলবে না। অবশ্যই চলবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সেই জাহিলিয়াতের যুগে সুদে জর্জরিত এবং জাহিলিয়াতের আরও অন্যান্য খারাপ স্বভাবে জর্জরিত সমাজকে খুব দ্রুত মাত্র 20 বছরের মধ্যে মুক্ত করতে পারেন, আজকেও সেটা সম্ভব। কিন্তু প্রয়োজন শক্তিশালী ঈমানের, প্রয়োজন মানুষের মোটিভেশনের, মানুষের আল্লাহর প্রতি পূর্ণ আস্থা প্রকাশের এবং মানুষের মাইন্ডসেট প্রয়োজন। আসুন, হজ আমাদেরকে যে মহান শিক্ষা দিয়েছে, যে মহান লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে, আমরা সেগুলোকে অনুধাবন করি প্রথমত, এবং সেগুলো অর্জনের জন্য সকলে মিলে চেষ্টা করি। যারা হজে যাচ্ছেন তাদের জন্য কিছু খেদমা আমরা এখান থেকে দিতে পারি। আমরা মক্কা মদিনায় যে খেদমাগুলো দেখতে পাই হাজিদের জন্য, আমাদের দেশে মাঝে মাঝে দেখেছি কখনো কখনো আমরা হয়তো হজ ক্যাম্পে কিংবা এয়ারপোর্টে। কিন্তু আমার কাছে মনে হয় হাজিদের জন্য মানে হজের এই প্রোগ্রামটাকে আরও বেশি সমাজে প্রভাবশালী করার জন্যে আরও কিছু ব্যবস্থাপনা এখানে করা যেতে পারে। হাজিদের সহযোগিতা করা, হাজিদের লাগেজগুলো তৈরি করে দেওয়া ইত্যাদি চিন্তা করে বের করা যাবে যে আমাদের হাজিদের জন্য আরও ইজি প্রসেস কিভাবে আমরা ভলেন্টারিলি দিতে পারি। তাহলে আমি মনে করি যে দেশের মধ্যে একটা সাজ রব পড়ে যাবে। যেভাবে রমজানে আমরা দেখি বিভিন্ন জায়গায়, রাস্তায়, বাস স্টেশনে, রেল স্টেশনে ইফতার করানোর মধ্য দিয়ে রমাদানের একটা প্রভাব তৈরি হয়ে গেছে। হজেরও এরকম একটা প্রভাব যদি তৈরি হয়, আশা করা যায় যে হজের শিক্ষাটা অর্জন আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করুন, হজের এই মৌসুমটাকে আমাদের জন্য বরকতময় করে দিন। আমরা যারা হজ করছি বা হজ করছি না, সকলেই যেন হজের এই বেনিফিটটা অর্জন করতে পারি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله وكونوا عباد الله المؤمنين المخلصين المؤمنين وكونوا مع الصادقين نسأل الله سبحانه أن يتقبل منا ومنكم صالح الأعمال ويجعلنا وإياكم من عباده المقربين المتقين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আমাদের যত বিনয় মাহাব্বা এবং ভালোবাসা পেশ করছি, কারণ তিনি তার উপযুক্ত সত্তা, তিনি আমাদের আনুগত্যের উপযুক্ত সত্তা, আমাদের ইবাদত পাওয়ার উপযুক্ত সত্তা। আমাদেরকে তিনি যে ইবাদতের সুযোগগুলো দিয়েছেন, আসলে আমরা সেটা গ্রহণ করি। 5 ওয়াক্ত সালাত থেকে আরম্ভ করে ইবাদতের সকল সুযোগ গ্রহণের মধ্য দিয়ে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হওয়া যায়। যারা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হবেন তারা মূলত সমাজের শ্রেষ্ঠ মানুষ হবেন। এমনটাই তো আমরা দেখেছি সাহাবাদের যুগে, যারা ইসলাম পূর্ব যুগে নানা রকম জীবনযাপন করেছেন, ইসলাম পরবর্তী জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিক্ষা নিয়ে এবং ওহীর জ্ঞানের আলোকে জীবন গঠন করে তারা সেই সমাজের শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন। ফলে সমাজকে বিশুদ্ধ করা, সুন্দর করা, এটা তাদের জন্য সহজ হয়ে গেছে এবং আল্লাহ সহজ করে দিয়েছেন। আজকে আমাদের সমাজে সবচেয়ে বড় প্রবলেম হলো এই যে এখানে ভালো মানুষ খুবই নগণ্য সংখ্যক। মানুষ ভালো মন্দে মিশিয়ে, সেটা সত্য, কিন্তু মন্দর ভাগটাই বেশি। আমাদেরকে বারবার কোরআন পড়তে হবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করা উচিত, বোঝা উচিত, তাহলে তার প্রভাবটা কাজ করবে। 5 ওয়াক্ত সালাত আমাদের জামাতের সাথে পুরুষদের পড়া উচিত, তাহলে তার প্রভাবটা কাজ করবে। সিয়াম যেগুলো আমরা ফরজ হিসেবে রাখি, এর বাইরেও নফল সিয়ামটা যদি বৃহস্পতিবার এবং সোমবার আমরা রাখতে পারি, এবং সামনে যেটা সিয়াম ইয়াউম আরাফা, এগুলো যদি আমরা ব্যাপকভাবে আমল করতে পারি, তাহলে তার প্রভাবটা কাজ করবে। এবং এভাবে ভালো কাজের প্রভাবে আমাদের মধ্যে ভালো লোকের সংখ্যা বেড়ে যাবে, আমাদের নেক্সট জেনারেশন আমাদের কাছ থেকে শিখবে। আসুন আমরা সেভাবে নিজেদেরকে গঠন করি। আর এই যে একটা চমৎকার মসজিদ আমরা ঢাকা শহরের বুকে দেখতে পাচ্ছি, তার জন্য ছোট্ট একটা জাস্ট নাসিহা আপনাদের সবার প্রতি, যে মসজিদটাকে আপনারা সকলে মিলে আবাদ করবেন ইনশাআল্লাহ। বিশাল একটা সুযোগ। ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে বিভিন্ন দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা এয়ারপোর্টের কাছে, রেলওয়ে স্টেশন, এবং ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার প্রাণ কেন্দ্র এটা। অতএব এই মসজিদটা যদি ঠিকমতো আবাদ করা যায়, তাহলে এখানে প্রচুর সংখ্যক মুসল্লি পড়তে পারবে। আমি যতটুকু জানি যে প্রায় 30,000-এর মতো মুসল্লি এখানে সালাত পড়তে পারবে। তো মসজিদের এরকম একটা মসজিদ তৈরি করতে অনেক খরচ। আমরা সকলেই এই মসজিদের নির্মাণ কাজে এগিয়ে আসি, মসজিদটাকে আবাদ করার ক্ষেত্রে এগিয়ে আসি। সে আহ্বান আমরা রাখলাম, আর আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন এই মসজিদকে কবুল করে নেন। তিনি যেন এর মাধ্যমে আমাদের এই অঞ্চলে শুধু না, পুরো দেশে দ্বীনের প্রভাব বৃদ্ধি করে দেন, দ্বীনের জ্ঞান ছড়িয়ে দেন, এবং এই মসজিদ শুধু সালাত নয়, বরং একটা জ্ঞান কেন্দ্র হিসাবে কাজ করবে, মানুষকে আলোকিত করার কেন্দ্র হিসাবে কাজ করবে, এবং নানা ধরনের চ্যারিটেবল কাজের কেন্দ্র হিসাবেও কাজ করবে। আল্লাহ যেন সেরকম একটি মসজিদে এটিকে পরিণত করে দেন। যারা এর দেখাশোনা করছে আল্লাহ তাদের মধ্যে বারাকা দেন, যারা এখানে সালাত পড়তে আসছেন আল্লাহ তাদের মধ্যে বারাকা দেন। আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, আল্লাহ যেন আমাদের সন্তান সন্ততিকে ভালো মুমিনে পরিণত করে দেন, আমাদের এই জনপদকে আলোকিত করেন, ওহির আলোকে আলোকিত করেন, আমাদের দুনিয়াবী যে সকল সমস্যা রয়েছে আল্লাহ সেটাকে দূর করে দেন। আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত দরিদ্র, আল্লাহ তাদের দারিদ্র্য এবং অভাব দূর করে দেন, যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ যেন আমাদের দেশে বারাকা নাজিল করেন, বহিঃশত্রু থেকে আমাদের এই দেশকে, প্রিয় দেশটাকে রক্ষা করেন। এই দেশের মুসলিম জনতাকে আল্লাহ যেন বারাকাপূর্ণ জীবন দান করেন। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي مرة صلى الله عليه بها 10. اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد، وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين، وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين في كل مكان يا رب العالمين. اللهم انصر إخواننا في فلسطين وفي الهند وفي كل العالم يا رب العالمين. اللهم كن لهم ولا تكن عليهم يا رب العالمين. اللهم عليك بأعدائك وأعداء الدين، أعداء الإسلام والمسلمين. اللهم عليك بأعداء المسلمين. تقبل منا إنك أنت السميع العليم. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون. وأقيموا الصلاة.